কতজন তো এরকমও আছে নুন খায়া গুণ গায় নাই, তো ছোট বাচ্চাকে এতিম করতে দ্বিধা করে নাই, মা বাবার বুক খালি করতে দ্বিধা করে নাই, নববধূকে বিধবা করতেও দ্বিধা করে নাই, তাকেও দুনিয়ার থেকে উঠায় দিতে দ্বিধা করে নাই। এটা তো দুনিয়ার রীতিনীতি হাজারো আছে, কিন্তু দুনিয়া নিয়ে আমার আলোচনা না, আমার আলোচনা আল্লাহ নিয়ে। আজকে আমি একটু চিন্তা করাইতে চাইতেছি আপনাদেরকে, একটু ভাবেন যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। নুন এই জন্য বলতেছি কেননা নেয়ামত লিখতেও ন লাগে আর নুন লিখতেও ন লাগে, এই জন্য ন দিয়া শুরু করলাম নুন, নাইলে লবণই বলতাম। নেয়ামত লিখতে কি লাগে? ন, আর নুন লিখতে, এই জন্য নুন দিয়া শুরু করলাম। একটু চিন্তা করি যে নুন খাইলাম কতটুক, গুণ গাইলাম কতটুক। অস্তিত্ব তো দেন নাই শুধু, এই জন্যই তো যখন সব পাওয়ার পরে হারায়া যায়, যুবক যৌবন পাওয়ার পরে যদি আমার সমাজের যুবক না হারায় যেত, তাহলে 50 টাকার চুল 300 টাকা দিয়ে কেন কাটাইতো? মনে হয় বোঝেন নাই। আমার সমাজের প্রত্যেক যুবক তো চুল কাটে নেটে দেখা স্ক্রিনশট নিয়ে, অথচ সাধারণ চুল কাটা তো 50 টাকা সাভারে কাটা যায়, সে তো 50 টাকায় চুল কাটে না, সে তো চুল কাটে কমসে কম 300 টাকা দিয়া। কেননা স্ক্রিনশট যখনই নিয়ে যায় সেলুনে, সেলুনওয়ালা চাঙ্গে ওঠে। চাঙ্গে বোঝেন? সাভার তো একসময় ঢাকাই ছিল, ঢাকায় শব্দ বোঝেন না মনে হয় কিছু। ও তো উপরে উঠে, ও বলে 300 টাকার কম হবে না। ঈদের সময় তো 1000 দিয়ে কাটে, কেন 50 টাকার চুল 1000 টাকা দিয়ে কাটাবে? ও যদি ভাবতো। এই জন্যই তো আল্লাহ বলে যুবক যৌবন পায় হারা যায়। প্রত্যেক ব্যক্তি আমরা হারানো, কিন্তু এই জন্যই আমি আলোচ্য বিষয় শুরু করলাম যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। আমি অল্প সময়ের ভিতরে ফিনিশিং দিব, একটু ভাবেন ভালো মতে, নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। অস্তিত্ব কিন্তু আল্লাহ দিছেন, সাজাইছে আল্লাহ দিছেন, সাজাইছেন কিন্তু আল্লাহ। এই জন্যই আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? অমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। অমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? অমান কাসা আলাইহি লাহমা, গোশতের আর চামড়ার এত সুন্দর আবরণ কে চড়াইলো? যে আজকে যুবক ফুল নিয়ে পিছ পিছ ঘুরতেছে। কি 14 তারিখে ফিল নিয়ে ঘুরবে না পিছ পিছ? না ঘুরবে না? হ্যাঁ না, সাভারে ঘুরে না, ফুল নিয়ে পিছ পিছ ঘুরতেছে আর ভাবতেছে যদি একটু গ্রহণ করলো আর আমাকে যদি একটু লেখা পাঠাইলো I.U, মনে হয় বোঝেন না। প্রত্যেকে বুঝবেন, বয়স হয়ে গেছে, বা যারা বুঝার ওরা বসছে ঠিকই। আল্লাহ বলে তোমাকে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইল? আমা কুনতা সাগীরা, তুমি কি ছোট ছিল না? ফামান কাব্বারা, তোমাকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুমি কি দুর্বল ছিল না? ফামান কওয়াকা, তোমাকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? তোমাকে কে শিক্ষা দিল? ফামান আল্লামাক, তোমাকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি নিশ্চয় ছিল না? তোমাকে সাজাইল কে? তারপরে আল্লাহ জিজ্ঞাসা করেন আমা আতাইতুকা আইনানি তানজুরু বিহা, আমি কি দুটা চক্ষু তোমাকে দেই না তুমি দেখো?
আমা আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, তোমাকে কি দুটা কান দেই নাই, শ্রবণ শক্তি দেই নাই যে তুমি শোনো? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, তোমাকে কি আমি বাক শক্তি দেই নাই যে তুমি বলো? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, তোমাকে কি আমি আকল দেই নাই যেটা দিয়ে ভালো মন্দ বোঝো? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি, আমি কি তোমাকে দিল দেই নাই যেটা দিয়ে তুমি চিন্তার বোঝা উঠাও? আমা আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা, আমি কি দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুমি কর্ম করো? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটা পাখি দেই নাই যেটা দিয়ে তুমি চলো? আমা কাব্বারতুক, তোমাকে কি বড় আমি করি না? আমা কাব্বাইতুক, তোমাকে কি শক্তিশালী সুঠামত্ব আমি দেই নাই? আমা আল্লামতুক, তোমাকে কি শিক্ষা আমি দেই নাই? আমা আগনাইতুক, আমি কি তোকে স্বয়ং সম্পূর্ণ করি নাই? বলেন এর বিনিময়ে গুণ কতটুকু গাইলাম, কতটুকু গুণ গাইলাম? আমি নিয়ে যেতেছি, অচিরে নিয়ে যাব। আমি জানি ঠান্ডা প্রকট আজকে আস্তে আস্তে বাড়তেছে, লম্বা আমিও করব না। আমি ফিনিশিং এ চলে আসছি, পড়ায় অর্ধেক রাস্তা চলে আসছি, আর অর্ধেক রাস্তা বাকি আছে। আল্লাহ বলে একটু ভাবো না, কেননা কোরআনে তো বাবার হুকুম আছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমি আমার পক্ষ থেকে চিন্তা করতে বলতেছি না, কোরআনে হুকুম না থাকলে চিন্তা করতে বলতাম না। এই জন্য আজকে ভাবেন নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। আল্লাহ বলে শুধু সাজানোই তো শেষ না, আজকের দিন পর্যন্ত সাজানোই তো শেষ না, 24 ঘন্টা তোমাকে আমি সুরক্ষিত করি। রব্বে কাবার কসম বলেন, বাংলাদেশের কতগুলা শহর পরিত্যক্ত জানেন? কি আপনাদের সাভারের এই যে প্রপারটা আছে, এটা কি বসবাসের জন্য 100% উপযোগী? বলেন, কে সুরক্ষিত করে? আল্লাহই তো করে, মানেন? তাহলে গুণ কতটুকু গাই? ঢাকা শহর তো বসবাসের যোগ্য না অনেক দিন থেকে, কিন্তু সুরক্ষিত কে করে? আল্লাহ তো বলে আযকুরুকা, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। এটা তো আমি পরিবেশগত দেখাইলাম, পরিবেশ তো বসবাস যোগ্য না, কিন্তু আল্লাহ তো সুরক্ষিত করেন, আমরা বসবাস করি না, করি না? চলেন আরেকটা দেখাই। জমিন তো প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম, আমি সবাইকে পেটে নিয়ে নিব, পেটে। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? সারা দিন তো নুন আপনার খায়, গুণ তো একটুও গায় না, আর কত সহ্য করব? জমিন প্রতিদিন বলে, আমি হাদিস দিতেছি, তাহকিক করে নিয়েন, আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন অনুমতি চায়। আন আবতালিয়া ইবনা আদম, মানুষকে পেটে নিয়ে যাওয়ার জন্য। হাদিস তো অনেক লম্বা। আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ কেন? নুন তো আপনার খায়, গুণ তো আরেকজনের গায়ে। এই জন্য তো আরেক হাদিসে আছে, আনা ওয়া ইবনা আদম ফি নাবাইন আযীম, আল্লাহ বলে আমি আর আদম সন্তান ও উম্মতে মুহাম্মাদি, তোমরা বড় দ্বিধা দ্বন্দ্বে আছো। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, সাজাইলাম আমি, নুন খাওয়াইলাম আমি, ও ফুল নিয়ে ঘুরে আরেকজনের পিছনে।
মালা নিয়ে দেয় আরেকজনের গলায়। বলেন আজ পর্যন্ত কয়বার ফুল কিনা মসজিদে আসছেন? যদি জিজ্ঞাসা করে ফুল নিয়ে কেন আসলি, আল্লাহ অস্তিত্ব দিছে, আল্লাহকে ফুল দেওয়ার জন্য আসছি। যাক, মাসলা আছে না না আছে এটা পরে, আবেগ পরে, আবেগ আগের কথা, আবেগের কথা ভিন্ন। কয়দিন ফুলের মালা নিয়ে মসজিদে আসছেন? যে ফুলের মালা কেন এইখানে? যে আল্লাহকে দিতে আসছি, আল্লাহ আমাকে অস্তিত্ব দিছে। আল্লাহ তো বলে ইয়াখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, অস্তিত্ব আমি দিলাম, সাজাইলাম আমি, গুণ গায় আরেকজনের। এই মজমায় তো একজনও নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। বলো খাতুটা যে আমি ডেলি 200 বার আল্লাহ বলি। একজন যুবক বলো যে আমি ডেলি একবার আল্লাহ বলি, চিৎকার দিয়ে বলি আল্লাহ। বলো, হাতটা একটা উঠতেছে না, ডেলি আমি একবার আল্লাহকে ডাকি। নাকের রাখেন, পুরা হবে না, এটার নাম ডাকা না। একবার ডাইকা, এটা তো আমি বুঝানোর জন্য বললাম। 200 বার তো কেউ হাত করতে পারলো না, অথচ শ্বাস প্রশ্বাসই তো নেই ডেলি। ওই জায়গায় আমি আসতেছি, আল্লাহ বলে তোকে ডেলি আমি সুরক্ষিত করি। জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না। হাদিসে কুদসি দিলাম, আল্লাহ বলে আমি আর উম্মতে মুহাম্মদী বড় দ্বিধা দ্বন্দ্বে। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, ও দাসত্ব করে আরেকজনের। আরযুকু ওয়া ইয়াশকুরু গায়রি, 24 ঘন্টা নুন খাওয়াই আমি, আর গুণ গায় আরেকজনের। সারা রাত্র দাঁড়ায় আছে, সারা দিন দাঁড়ায় আছে, সারা দিন পিস পিস ঘুরতে থাকে। গাড়িতে বসার আগে দরজাটা খোলে, বসলে বন্ধ করে দেয়, জুতাটা বুকে নিয়ে দাঁড়ায় থাকে। ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুই যে এত করিস, সারা দিনে যে আল্লাহ তোকে অস্তিত্ব দিল, রিজিক দেয়, ওই আল্লাহর নাম কয়বার নিলি? মেরে দোস্ত, আমার কথা বুঝতে চেষ্টা করেন। আমি কিন্তু আল্লাহর প্রশ্নই আপনাদের সামনে তুলে ধরলাম, এই জন্য আমার কথার ভঙ্গি আজকে ভিন্ন। আল্লাহ বলে তোকে রিজিক আমি দেই, নুন আমি খাওয়াই, কৃতজ্ঞতা অন্যের প্রকাশ করিস। তো জমিনে বলে আল্লাহ অস্তিত্ব আপনার, নাফরমানি আপনার, নুন খায় আপনার, নাফরমানি আপনার। কতদিন সহ্য করবো? অনুমতি দেন না। শুধু জমিন যদি বলতো তো মনকে বুঝাইতে পারতাম। শুধু জমিন তো বলে না, প্রতিদিন তো সমুদ্র বলে আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। শুধু সমুদ্র বলে না, ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। সবার এক কথা, আনতুহলিকা ইবনা আদম, আমরা সব সাইজ করে দিব। কিন্তু আল্লাহর জবাব শুনবেন? আল্লাহ তো বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যার মনে চায় যা তা করতে পারো। যদি বান্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলা আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমার চেয়ে বড় দয়ালু কেউ নাই। আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত করি, 24 ঘন্টা তোমাকে রক্ষণাবেক্ষণ করি। বলেন বাংলাদেশে ভেজাল বেশি না পিওর বেশি? কতটুক বেশি? কতটুক? 90?
কি 100% পিওর নাই? আচ্ছা মাইনা নিলাম 90% ভেজাল, ঠিক না? পিওর তালাশ করতে গেলে সূর্যের আলো যথেষ্ট হবে না, প্রত্যেকের হাতে আরেকটা হারিকেনও লাগবে, তারপরে যদি পিওর খুঁজা পাই, ঠিক না? হ্যাঁ। আচ্ছা ভেজাল খাইলে কি হয়? কিন্তু আমরা তো ভেজাল খাই ভালো আছি, এখন পিওর ঘি খাইলে পেট নষ্ট হয়, কি ভেজাল খায় ভালো আছি না? কি না ভালো নাই? আরে ভেজাল খাই তো বাইচা আছেন, ঠিক না? না মরে গেছেন? মরেন তো নাই। কে আপনাকে রক্ষণাবেক্ষণ করলো? হ্যাঁ আছে তো এখানে মেডিকেল কলেজ, জিজ্ঞাসা করেন না যে সাভারের কোন মায়ের দুধের ভিতরে আজ পর্যন্ত ভেজালের ছোঁয়া পাইছে কিনা? মা তো খায় ভেজাল, আল্লাহ তো বলছে খাইতে পারিস ভেজাল, লাবানান খালিসা, পিওর দুধ, মার দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত আমি আসতে দিব না, আর ভেজালের ছোঁয়া মার দুধে লাগতে দিব না। কে রক্ষণাবেক্ষণ করলো? হ্যাঁ ভেজাল খাওয়ায়ও কে বাঁচাইতেছে? 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কতটুক নেন? ডেলি তো 550 লিটার নেন। 2023 যারা দেখছে আর 24-এ যারা পা দিছে, 2023-এ তো 2,750,000 লিটার নিছেন। বলেন এখানে কে আছে যে 2,750,000 বার আল্লাহ বলছে 2023-এ? পীরের মুরিদও তো দেখা যাইতেছে, 3 চিল্লা আলাও তো দেখা যাইতেছে, চিল্লা আলাও তো চেহারায় বলতেছে আছে এখানে। কে বলছি 550 বার ডেলি আল্লাহ বলছি? 1,60,000 বার তো শ্বাস প্রশ্বাস নেই, ডেলি 80,000 বার শ্বাস নেই, 80,000 বার কার্বন ডাই অক্সাইড আমার ভিতর থেকে বাহির হয়। দুটা মিলায়া, টানা আর ছাড়া মিলায়া হইল 1,60,000 বার। 80 80 1,60,000। বলেন ডেলি তো 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে আপনার ভিতর থেকে বাহির করলেন 24 ঘন্টায়, আপনি কয়বার আল্লাহ বললেন? আল্লাহ যদি বলতো একদিন বাহির করব না 24 ঘন্টা, জানেন না মেডিকেলে জিজ্ঞাসা করে আসেন যে 24 ঘন্টা যদি আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না হইল, তো 25তম ঘন্টায় আমি কোথায় থাকবো? মাটির নিচে না হাসপাতালে? জিজ্ঞাসা করে আমাকে জবাব দিয়েন। আল্লাহ বলে 24 ঘন্টা তো তোকে রক্ষণাবেক্ষণ করি, এটাও তো নুন, তুই আমার গুণ গাছ কতটুকু? একটু ভাবেন। বিবেক দিছে কিন্তু বাবার জন্য, এটা এই জন্যই দিছেন, বাবার জন্য দিছেন, চিন্তা করার জন্য দিছেন, শুধু 9-6-এর চিন্তার জন্য দেন নাই। আমি আজকে চিন্তা দিতে চাইতেছি আপনাদেরকে। আল্লাহ বলে 24 ঘন্টা তোমাকে রক্ষণাবেক্ষণ করি। তৃতীয়টা দেখাইতেছি, তৃতীয়। যুবক ভালো মতে শোনো, পায়ে হাত দিয়া বুঝাইতেছি। আল্লাহ বলে ডেলি 36 বার তোর কিডনিকে আমি ডায়ালিসিস করি। আপনার কিডনি আমার কিডনি ডেলি কুদরত দিয়ে 36 বার ডায়ালিসিস হয়। কত? বলেন যদি কিডনি সেক্টর থাইকা থাকে এনার মেডিকেলে, জিগান ওনারা 24 ঘন্টায় কয়বার করতে পারবে একজনের? কয়বার করতে পারবে জিজ্ঞাসা করে? পুরা সপ্তাহে 7 দিন করতে পারবে কিনা? একবার করতে কয় ঘন্টা লাগে? 4 ঘন্টা লাগে একবার করতে, 4 ঘন্টা। টাকারটা বাদেই দিলাম, সময়টাই ধরলাম।
আল্লাহ বলে তোরে জেলি 36 বার করি। এটাও নুন, তুই কতটুক গুণ গাস বল, বলেন কতটুক গাই? আল্লাহ বলে 24 ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি। আরেকটা দেখাইতেছি, আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লোকচুরি খেলি। লোকচুরি, লোকচুরি বোঝেন? কোন উম্মতের গুনাহ আল্লাহ লুকায়া রাখেন না। গুনাহ করতে দেরি, প্রস্ফুটিত হইতে দেরি হইতো না। এই উম্মতের কোন গুনাহ আল্লাহ লুকাই রাখেন বেশি, প্রস্ফুটিত হইতে দেন না। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি। এইখানে যে যুবকরা দাঁড়ানো আছে বা বসা আছে, ওদের পায়ে হাত রেখে জিজ্ঞাসা করতেছি, বলেন তোমরা বলো, নেটের ভিতরে আজ পর্যন্ত 2 বন্ধু 3 বন্ধু মিলা যা যা দেখছে, এটা যদি বাড়িওয়ালাদের সাথে সামনে প্রস্ফুটিত হতো, খোলা যাইত, বাড়িওয়ালারা যদি জানতো, তাহলে যুবক বুকে হাত রাখা বলো, ওর বাড়িওয়ালারা ওকে ঘর থেকে জুতা মাইরা বাহির করতো কি করতো না? হ্যাঁ, আল্লাহ বলে তোর সাথে তো আমি লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। এটা কি নুন না? তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। এটা কি নুন না? তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। গুনাহ তোর ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। এটা কি নুন না? আল্লাহ বলে 24 ঘন্টা তো আমি লুকোচুরি খেলি। রব্বে কাবার কসম, রাগ হয়ে যায় না। যদি অন্য জাতির মতো আমাদের দুষ্টুটি আল্লাহ লুকায় দিত, মনে হয় অফিস আলার অফিস কোনোদিন হতো না, ফ্যাক্টরি আলার ফ্যাক্টরি কোনোদিন হতো না, দোকান আলার দোকান মনে হয় কোনোদিন হতো না, হাট আলার হাট কোনোদিন হতো না, বাজারওয়ালার বাজার কোনোদিন হতো না, রোডওয়ালার রোড কোনোদিন হতো না, ঘাটওয়ালার ঘাট কোনোদিন হতো না। আজকে আমাদের যে দুরবস্থা, এই দুরবস্থা যদি সব প্রস্ফুটিত হয়ে যেত, তাহলে সারাদিন ঘরে ঘরে শুধু ভাই ভাই, ঘরে ঘরে মারামারি চলতে থাকতো। স্বামী স্ত্রীকে ধরে মারতো, স্ত্রী স্বামীকে ধরে মারতো, ভাই ভাইকে ধরে মারতো, বোন ভাইকে ধরে মারতো, প্রতিবেশী প্রতিবেশীকে ধরে মারতো না? মারতো না? এক কাটাকাটির পরিবেশ হইতো। রাগ হেন না, আমাদের সমাজ যেদিকে যাইতেছে, আল্লাহ লুকায় রাখছে দেখে সমাজ এখনো চলে। যদি লুকায় না রাখতেন, অনেক দিন আগে এটা ভাঙ্গা যেত, সমাজ ব্যবস্থা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যেত। আল্লাহ বলে এটা কি নুন না?